নবুয়তের দায়িত্ব যখন আমার আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দিয়েছেন, তখন থেকে ইতিপূর্বে যত পয়গম্বর নবী রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে তাদের সব কিছু রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ তাদেরকে যে অস্বীকার করতে হবে কথাটা এমন নয়, কেননা আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করতেই হবে। যে সমস্ত পয়গম্বরগুলা এসেছেন, যে সমস্ত নবী রাসূলগুলা এসেছেন, সকলের উপরে ঈমান আনয়ন করতে হবে। তবে কথাটা হলো রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমকে নিয়ে এসেছেন, সমস্ত পয়গম্বর নবীর আগে যারা তো হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, তাদের সব কিছুকে বাদ দিয়ে আমাকে আপনাকে নবী মুহাম্মাদের আদর্শকেই গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওই ইহুদিরা রোজা রেখেছিল, কিন্তু তাদের এই রোজাকে আল্লাহ কবুল করে নাই, কেননা তারা আল্লাহর হুকুমকে মানে নাই। আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন। বলেছেন, ও হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইতিপূর্বে যেই নবীর যেই বাপদাদার হোক, যা কিছু হোক তোমরা মেনেছো, এখন স্বয়ং রব্বুল আলামিন আমাকে তোমাদের ধারক বাহক হিসাবে, তোমাদের দিক নির্দেশনাকারী হিসাবে কোরআন দিয়ে আমি নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। তোমরা আমি নবীকে গ্রহণ করো, আমি নবীর কোরআনকে তোমরা গ্রহণ করো। কিন্তু ভাইরা আমার, ওই ইহুদি সম্প্রদায় রহমাতুল লিল আলামিনকে গ্রহণ করে নাই, নবীর কোরআনকে তারা গ্রহণ করে নাই। যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ইহুদিদের সব ভালো কাজগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন ভাইরা? সেই নবীজি ইহুদিদেরকে বলতেছে, তোমরা মুসা নবীর শুকরিয়া আদায় সম্পর্কে, মুসা নবীর অনুসারী হিসাবে তোমরা যে রোজা রেখেছো, তোমাদের থেকে বেশি পরিমাণে মুসাকে আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতেরা অনুসরণ করে থাকি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা এই আশুরার দিনে 10 মুহররমের দিনে তোমরা রোজা রাখবে, কিন্তু কথা হলো ইহুদিদের সাথে যেন তোমাদের সামঞ্জস্যপূর্ণ না হয়। যার কারণে তোমরা 2টা রোজা রাখবে, হয় 9-10 রাখবে অথবা 10-11 তারিখে রোজা রাখবে। এই আশুরার দিনে যদি কোনো বান্দা বান্দিরা, যদি কোনো গোলামেরা এই 10 মুহররমের দিনে রোজা রাখতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলাকে পরিশুদ্ধ করে দিবেন। 1 বছর পূর্ববর্তী পরবর্তী সব গুনাহ খাতাগুলাকে কাফারা হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই 10 মুহররমের দিন আজকে যারা রোজা রাখেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা রাখতে পারেন না, আগামীতে নিয়ত করতে হবে এই আশুরার দিনে আমরা রোজা রাখবো। পারবো না ইনশাল্লাহ, সকলেই চেষ্টা করব। আমার ভাইয়েরা, এই 10 মুহররমটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য নবী ইব্রাহিম তিনি দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজাকে বাদ দিয়ে তিনি একমাত্র একাত্মবাদী আল্লাহর দিনকে গ্রহণ করার জন্য তিনি তিনার উম্মতদেরকে বলেছেন। কিন্তু ভাইরা আমার, নবী ইব্রাহিমকে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যন্ত তাকে শুলিতে চুড়িয়ে এরপরে চরকার ভিতরে এইভাবে পাক দিয়ে আগুনের ভিতরে ফেলে দিল। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ওনাকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলতেছে, আগুন
তোমার ভিতরে আমার বন্ধু আমার খলিলুল্লাহ প্রবেশ করেছে। ও আগুন, তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখেই তাকে হেফাজত করেছিলেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত নিষিদ্ধ ফল খেয়েছিল, শয়তানের ধোকায় পড়ে রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, ভুল তো করে ফেলেছি, ও রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। আমার ভাইয়েরা, এই আশুরার দিনে 10 মুহররমের দিনে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইনার দোয়াকে কবুল করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই 10 মুহররমের গুরুত্ব আছে না নাই? এই দিনে আমরা বেশি পরিমাণে ইবাদত করব। শুধু তাই নয়, যেই 4টা মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন, যেই 4টা মাসকে আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা মাসে মারামারি কাটাকাটি করবে না। 1 নম্বর হলো মুহররম মাস, 2 নম্বর চলে গিয়েছে জিলকদ জিলহজ, তারপরে সামনে আসতেছে রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টা মাসে বেশি থেকে বেশি পরিমাণে আমাকে আপনাকে ইবাদত করতে হবে। বেশি পরিমাণে ইবাদত করে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।